অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 15 অক্টোবর রমনা থানায় তার বিরুদ্ধে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এই মামলা করে। মামলায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট, ওই পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেই মানুষগুলা শহীদ হয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধা, এদের সংখ্যাকে একদম তলানিতে এনে নামিয়েছে। পিনাকি ভট্টাচার্য নিজেই যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে, তখন কিন্তু তিনি 30 লক্ষ শহীদের কথাই বলেছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথাই বলেছিলেন। তাহলে এই গত 10 বছর পরে তিনি কেন সুর পাল্টাচ্ছেন? তাহলে অনেকে মনে করে না পাওয়ার বেদনা সহজে ভুলা যায়, ফেয়ে হারানো বেদনা কখনো ভুলা যায় না। পিনাকি মানুষকে কনফিউজ করার জন্য বলছে যে 1971-এ পাকিস্তানি হানাদার কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মানুষদের উপরে, সেই সংখ্যাটা 2000। এখন আবার আওয়ামী লীগের চ্যাপ্টার বাদ দিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা লেগেছে আওয়ামী লীগের শুনিয়ে। তাদের ক্ষোভ আওয়ামী লীগের উপর না, তাদের ক্ষোভ হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, তাদের মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে। প্রিয় দর্শক, এতক্ষণ যে ভিডিওর অংশ বিশেষ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা। বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ঢাকায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। মামলায় বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট, তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একদম মিথ্যাচার করা এরকম একটা গাঁজাখুরি কথা পিনাকি ভট্টাচার্য বলবেন, এটা বাংলাদেশের যারা তাকে অনুসরণ করে তারাও তাকে দীক্ষা দিবে বলে আমি মনে করি। পিনাকি ভট্টাচার্য নিজেই যখন গণজাগরণ মঞ্চ হয়েছিল শাহবাগে, তখন কিন্তু তিনি 30 লক্ষ শহীদের কথাই বলেছিলেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথাই বলেছিলেন। তাহলে এই গত 10 বছর পরে তিনি কেন সুর পাল্টাচ্ছেন? তাহলে অনেকে মনে করে না পাওয়ার বেদনা সহজে ভুলা যায়, ফেয়ে হারানো বেদনা কখনো ভুলা যায় না। তাহলে বোঝা যাইতেছে পিনাকি ভট্টাচার্য কোনো কিছু তা হয়তো পায় নাই বলেই তিনি সেই এখন মিথ্যাচার করছেন। কারণ পিনাকি ভট্টাচার্য এক সময় কিন্তু তিনি ছাত্র ইউনিয়ন করতেন, কমিউনিস্ট পার্টি করতেন, হ্যাঁ, তখন কিন্তু তিনি আওয়ামী লীগের প্রতি তার নরম একটা সফট কর্নার ছিল। তখন কেন তিনি এখন সেই উল্টা সুরে কথা বলছেন? হয়তো তিনি কিছু পান নাই, কিন্তু এখন বাজারে একটা কথা সয়লাভ আছে যে পিনাকি ভট্টাচার্য নকল ওষুধ বানিয়ে 400 শিশুকে হত্যা করেছিলেন। সেই মামলা থেকে পিনাকি ভট্টাচার্য রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগের দ্বারস্থ হয়েছিলেন। আওয়ামী লীগ তাকে সেখানে রক্ষা করে নাই বলেই তিনি এখন আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন এবং মুক্তিযোদ্ধাদের অবদানকে তিনি অস্বীকার করছেন, 2 লক্ষ মা বোনের ইজ্জতকে তিনি অস্বীকার করছেন। এটা আমি মনে করি পিনাকি ভট্টাচার্য টোটালি মুক্তিযুদ্ধের সাথে বেইমানি করতেছেন এবং যারা সম্ভব হারিয়েছে তাদের সাথে বেইমানি করতেছেন এবং 30 লক্ষ রক্তের সাথে পিনাকি ভট্টাচার্য বেইমানি করতেছেন। তাকে বাংলাদেশের জনগণ কখনো ক্ষমা করবে না। তো 5ই আগস্ট অসংখ্য ছাত্র জনতা রক্ত দিয়েছে, অসংখ্য ছাত্র জনতা নিহত হয়েছে। এটার সংখ্যা নিয়েও তো বিভ্রান্ত আছে। কেউ বলে যে 2000 নিহত হয়েছে, অনেকে বলে যে 3000 নিহত হয়েছে, কিন্তু অন্তর্বর্তী সরকার মাত্র 780 জনকে তারা অন্তর্ভুক্ত করতে পেরেছে। এখানেও তো তারা তো সংখ্যাটা নির্ধারণ করতে পারে না। তাহলে 1971 সালে তো সেভাবে এরকম তথ্যটা বিভ্রান্ত হতে পারে, এলোমেলো থাকতে পারে। তাই বলে একটা 30 লক্ষ সে জায়গায় 3 লক্ষ হতে পারে, কিন্তু 2000 কিভাবে হতে পারে? এরকম একটা মিথ্যাচারের জন্য এই পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের জনগণের সামনে ক্ষমা চাইতে হবে, না হলে বাংলাদেশের জনগণ যখনই তাকে যেখানে পাবে সেখানে শাস্তি করবে। কারণ মানুষের রক্তের সাথে বেইমানি করা যায় না, রক্ত নিয়ে কোনোদিন মিথ্যাচার করা যায় না। কারণ অন্তর্বর্তী সরকার তখন নিজেরাই সেটা, এখন তো ডিজিটাল যুগ, অনেকগুলো ডিজিটালাইজড কাজ করে। সেই জায়গায় অন্তর্বর্তী সরকার গত 5ই আগস্ট কতজন মানুষ মারা গেছে এটা নির্ধারণ করতে পারে নাই। তাহলে 1971 সালে তো কোনো ডিজিটালাইজেশন ছিল না, কিছুই ছিল না। তো সেখানে এইভাবে সংখ্যাটা তো এলোমেলো হইতেই পারে, বাড়তি কমতি হইতে পারে। তাই বলে এটা নিয়ে একদম মিথ্যাচার করা এরকম একটা গাঁজাখুরি কথা পিনাকি ভট্টাচার্য বলবেন, এটা বাংলাদেশের যারা তাকে অনুসরণ করে তারাও তাকে দীক্ষা দিবে বলে আমি মনে করি। কিন্তু 71 সালে যারা নিহত হয়েছে 30 লক্ষ হোক, তার সে সংখ্যায় কম হোক, অনেকে কম বলতে পারে, অনেকে বেশি তো হবে না, অনেক কম মারা গেছে। হয়তো তখন 30 লক্ষের কথা যখন বাজারে সয়লাভ হচ্ছে, কত 54 বছর যাবৎ এই 30 লক্ষের কথাই তো আসছে। তো অনেকে বলে যে বঙ্গবন্ধু তখন 3 লাখের 30 লক্ষ বলছে, কিন্তু এই গত 54 বছর তো এটা নিয়ে কেউ প্রটেস্ট করে নাই। প্রটেস্ট করলে তো এটার একটা শুরু হতো। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে আপনারা এখন নির্দলীয় নিরপেক্ষ সরকার আছেন, কিন্তু এই যে 30 লক্ষ আর 3 লক্ষ এটা আপনাদেরকে কিন্তু এখন ইয়ে করতে হবে, হ্যাঁ, জনগণের সামনে সঠিক তথ্য উপস্থাপন করতে হবে। পিনাকির মতো একটা লোক যে কিনা এখন ইতিহাসবিদ হয়েছে, বাঙ্গু মোমেনদের রাহবর হয়েছে, তার ছড়া কিছু গার্বেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা কিছু ভিডিও, কিছু লেখাকে আপনি যদি ইতিহাস দিয়ে কাউন্টার দিতে হয় তাহলে আর এর চেয়ে দুঃখজনক কিছু থাকে না। তার নোংরা গার্বেজ যে যা কিছু এখন সে সমাজে বমি করছে সেগুলো খুব সহজে তার কথা দিয়েই প্রমাণ দিয়ে দেওয়া যায়, অন্য কোনো রেফারেন্স, কোনো প্রমাণ দিতে হবে না, কারণ সে যা দাবি করে এগুলো হচ্ছে গার্বেজ। প্রিয় বন্ধুগণ, এই সেই পিনাকি ভট্টাচার্য যে 2013 সালে নিজেই
গণহত্যা নিয়ে, অর্থাৎ এই 1971-এর পাকিস্তানি হানাদারদের কর্তৃক গণহত্যা নিয়ে সে ব্লগ লিখেছে। দেখতে পাচ্ছেন পিনাকি ভট্টাচার্য 14 সেপ্টেম্বর 2013 রাত 8:58 তার উপাধিগুলো কি? চিকিৎসক, লেখক, কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি। আচ্ছা, এখানে সে পুঙ্খানুপুঙ্খভাবে প্রমাণ করার চেষ্টা করেছে যে জামাত ইসলাম ভণ্ড, বদমাশ, এরা মিথ্যাচার করে এবং বর্তমানে এই বাঙ্গু জামাতিদের রাহবর পিনাকি ছিল সঠিক। এবং এখানে এসে বলে যে বাংলাদেশে অনেকে বলার চেষ্টা করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 30 লক্ষ সংখ্যাটা আন্দাজে বলা হয়েছে। এই অভিযোগটা আসলে মূলত জামাত ঘরানার মানুষের কাছ থেকে আসে। মুক্তিযুদ্ধ সংক্রান্ত কোনো আলোচনায় তারা বৈধতা বের করতে পারে না, কোনো যুক্তিতেই তারা কাউকে কনভিন্স করতে পারে না, তাই তারা মুক্তিযুদ্ধের প্রসঙ্গে মানুষকে কনফিউজ করে দিতে চায়। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন বর্তমান জামাতি নেতা এই পিনাকি মানুষকে কনফিউজ করার জন্য বলছে যে 1971-এ পাকিস্তানি হানাদার এবং রাজাকার আলবদর আল শামস কর্তৃক যে গণহত্যা চালানো হয়েছিল এই বাংলাদেশের মানুষদের উপরে, সেই সংখ্যাটা 2000। এটা দিয়ে সে কি প্রমাণ করতে চাইছে? সে কি আপনাকে কনফিউজ করতে চাইছে? না, খেলা অন্য। খেলাটা কি আমি সেটি হাইপোথেটিক্যালি বলবো, কারণ আমার কাছে কোনো কনক্রিট প্রমাণ নেই, কিন্তু আপনারা একটু বিচার বিবেচনা করেন আসলে সে কি চায়, তার উদ্দেশ্যটা কি। মানুষ তার উদ্দেশ্য খুব অল্প সময়ের জন্য গোপন করতে পারলেও সর্বসময়ের জন্য গোপন করতে পারে না। আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত উক্তিটি আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেই, ইউ ক্যান ফুল সাম অফ দ্য পিপল অল অফ দ্য টাইম, অল অফ দ্য পিপল সাম অফ দ্য টাইম, বাট ইউ ক্যান নট ফুল অল অফ দ্য পিপল অল অফ দ্য টাইম। পিনাকি সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাতে পারবে না। আমি আজকে কিছু জিনিস আপনাদের কাছে তুলে ধরছি, ভবিষ্যতে আপনারা সেগুলোর মিল যদি পান তাহলে তো আমার এই অনুমান ঠিক আছে, আর যদি মিল না পান তাহলে আপনাদের রাহবারই ঠিক। তো এই পিনাকি যে বলছে 1971-এ পাকিস্তানি বাহিনীর হাতে নিহতের সংখ্যা সর্বোচ্চ 2000, সেটার পক্ষে সে কি প্রমাণ দিয়েছে? সেটার পক্ষে লামসাম যদু মধু যেহেতু বলেছে সেহেতু ঠিক, এই ভারতের এই হরিদাস পালরা যেহেতু বলেছে মানুষ এত 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 সংখ্যা ছিল তাই সেটাই ঠিক, যেহেতু মাঙ্গু, ফরাদ মজার বা অন্যান্য বুদ্ধি বদমাশদের মতো কিছু পরিচিত ক্যারেক্টার তারা যেহেতু বলেছে সেহেতু এটাই ঠিক। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি পিনাকি ভট্টাচার্য যেহেতু বলছি, একজন হিন্দু হয়েও যেহেতু বলছি 1971-এ মাত্র 2000 মানুষ হত্যা হয়েছিল, তাই এই যে স্যাডিস্ট জামার শিবির তোরা সবাই এটাকে সুবহানাল্লাহ ঠিক বলেছেন রাহবার মেনে নিবি। সে হিন্দু, সে যদি জামাতের পক্ষে কাজ করে কেউ বিশ্বাস করবে না, কারণ তখন মানুষের মাথায় একটা জিনিস চিন্তা আসবে, সে তো হিন্দু, সে মুসলিম একটা দলের পক্ষে কাজ করবে কেন? এমন ভাবে টেকনিক্যালি ভাবে জামাত এই পেনিস ভট্টাচার্যকে ব্যবহার করছে। আর এই ইলিয়াস হোসেন সে হট টপিক গুলো নিয়ে সবসময় কথা বলবে, সে সবসময় গুজব ছড়াবে, নিজে নিজে এমন এমন কিছু কাহিনী রসালাভাবে বানিয়ে আপনাদের মধ্যে বলবে যে আপনারা হুমড়ি খেয়ে পড়বেন তার কথাটা শোনার জন্য। পরবর্তীতে যখন দেখতে পাবেন ঘটনার সাথে আগা আর মাথার কোনো কিছুই মিল নেই, সে এমন ভাবে বক্তব্য দিবে মনে হবে যে সে মহাজ্ঞানী, সে সকল কিছু জানে, তার কাছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে বিভিন্ন তথ্য আসে, সেগুলো আপনাদের মাঝে তুলে ধরে। সেগুলো কেন পারে জানেন? কাহিনীগুলো নিজের মতো করে বানিয়ে বলতে, কারণ সে এখন আমেরিকা থাকে, বাংলাদেশের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নাই। এই পেনিস ভট্টাচার্যের বাংলাদেশের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। তারা এই ফ্রান্সে বসে, লন্ডনে বসে বসে যদি বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, গুজব ছড়ায়, নিজের মতো করে কাহিনী বানায়, কারণ আমি বলে সেগুলা সত্য হলো তাদেরকে আপনারা বাহাবা জানাতে পারবেন না, মিথ্যা হলো তাদেরকে গালি দিতে পারবেন না সামনাসামনি, শুধু ভার্চুয়ালি ভাবে কমেন্ট করতে পারবেন সে খারাপ সে মন্দ। আর তারা বাংলাদেশের প্রতি কোনো ভালোবাসা নেই, বাংলাদেশে তারা কখনো আসবেও না। এটা হচ্ছে বাস্তবতা। আর আমাদের দেশের 18-20 কোটি মানুষকে নিয়ে তারা খেলছে, তাদের ব্রেনটাকে তারা নাচাচ্ছে। তাদের মেইন কথা হচ্ছে আমরা বসে বসে ইউটিউবে টাকা ইনকাম করবো আর বাংলাদেশের মানুষগুলাকে, হুজুগে বাঙালিকে আমরা নাচাবো। আমাদের আঙ্গুলের ইশারায় আমরা যেটাই বলবো সেটাই তারা করবে। এতদিন আওয়ামী লীগের বিরুদ্ধচারণ করে তারা অনেক ফেম কামিয়েছে, এখন আবার আওয়ামী লীগের চ্যাপ্টার বাদ দিয়ে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা লেগেছে আওয়ামী লীগের শুনিয়ে। তাদের ক্ষোভ আওয়ামী লীগের উপর না, তাদের ক্ষোভ হচ্ছে বাংলাদেশ কেন স্বাধীন হয়েছে, তাদের মুক্তিযুদ্ধকে আঘাত করতে হবে, রাজাকারদেরকে প্রমোট করতে হবে। এই ইলিয়াস হোসেনের পূর্বপুরুষদের খবর নিয়ে দেখবেন যে তার না কোনো ভাবে রাজাকারদের বীর্যের সাথে তার কোনো কানেকশন আছে। এই জন্য তো পাকিস্তানের এক জেনারেল বলেছিল যে আমরা যে বীজ রোপণ করে গিয়েছি বাংলাদেশের মধ্যে 50 বছর পরে হলো পাকিস্তান প্রীতি তারা দেখাবে, পাকিস্তান ভালোবাসা দেখাবে। বাস্তব কথা, পাকিস্তানি আর্মিরা বাংলাদেশে অনেক মেয়েদেরকে, অনেক নারীদেরকে ধর্ষণ করেছিল, তাদের কিছু বীজ রয়ে গিয়েছে, ওই বীজ থেকে এসব এই ইলিয়াস হোসেন এদের জন্ম হয়েছে। আর কিভাবে করে আরেক বীজ থেকে কি এই পেনিস ভট্টাচার্যেরও জন্ম, সেটাও কিন্তু আমাদের সন্দেহ বিষয় আছে। তা না হলে তারা তো পাকিস্তান প্রীতি মুক্তিযুদ্ধ কেন? তা না হলে মুক্তিযুদ্ধকে নিয়ে তারা তো চুলকানি কেন? এই পেনিস ভট্টাচার্য, এই ইলিয়াস হোসেনের। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ খারাপ ছিল, আওয়ামী লীগ টাকা পাচারকারী, সন্ত্রাস, সকল কিছু তোরা তখন বলেছো 16 বছর, সকল কিছু জনগণ দেখেছে, জনগণ বিশ্বাস করছে, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ডক্টর যেগুলো করছে এগুলো নিয়ে প্রতিবাদ করছিস না কেন? এই যে জামাত ইসলামী যে রাজাকার, জামাত ইসলামী যে এখন যে সকল কার্যকলাপ করছে, গুম হত্যা করেছে 5 আগস্ট পরবর্তী সময়, সেগুলোর কথা কেন বলছিস না? আরে ভাই, তোরা যদি সত্যিকারের দেশকে ভালোবাসতি, জনগণকে ভালোবাসতি, তাহলে দেশের হয়ে কথা বলতি, তাহলে যেটা সত্য যেটা স্বচ্ছ সেটাই তুলে ধরতি। শুধু পাকিস্তানের পক্ষে
ইন্ডিয়ার বিরুদ্ধে চারণ করতি না। ইন্ডিয়ার যেটা সত্য, ইন্ডিয়া যেটা দেশের জন্য আমাদের বাংলাদেশের উপকার করছে সেটাও বলতি, খারাপ দিকেও বলতি। এখন এক পাখি হয়ে যখন তোরা কথা বলতেছস, তাহলে কারো এজেন্ডা বাস্তবায়ন করতেছস, তোরা কারো না কারো উদ্দেশ্য বিশ্বাস করে কথাগুলো বলতেছস, আর দেশের মানুষকে গুমরা করতেছস। আর দেশের মানুষ সুযোগ হওয়ার কারণে তোদেরকে মাথায় তুলে নাচতেছে। তোরা নিজেরা হচ্ছে যে জাউরার ঘরের জাউরা। আর এই পেনিস ভট্টাচার্য মানুষকে কথায় কথায় বলে জাউরার ঘরের জাউরা। সে সেনাবাহিনীকে নিয়ে, প্রধানকে নিয়ে কথা বলে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলে, খালেদা জিয়াকে নিয়ে কথা বলে, অথচ সেই ভুয়া 2 নাম্বার ওষুধের ব্যবসা করতো। 2 নাম্বার ওষুধ দিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে মেরে বিদেশ পালিয়েছে ইন্ডিয়ার মাধ্যমে। এখন আবার সেই ইন্ডিয়াকে সে গালাগালি করছে, সেই ইন্ডিয়াকে নিয়ে সে আঙ্গুল তুলছে। সে ভালো করে জানে আমি কখনো বাংলাদেশে আসবো না, আমার বাংলাদেশে আসার প্রয়োজন নাই। আমি যে টাকা ইউটিউব থেকে ইনকাম করি ফ্রান্সে বসে বসে মৃত্যুর আগ পর্যন্ত খেয়ে যেতে পারবো। আর বাংলাদেশের থেকেও অনেক উন্নত একটা রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। সবাই ফ্রান্সে যেতে চায়, আর আমি ফ্রান্স থেকে বাংলাদেশে কেন আসবো? সে কারণেই বাংলাদেশের জনগণকে নিয়ে সে খেলছে। তার সাথে যুক্ত আছে ইবলিশ হোসেন, এই ইলিয়াস হোসেন, তারপরে এখন আর নতুন আরেকটা পাঠা যুক্ত হয়েছে কনক সরওয়ার। এই 3 সিন্ডিকেট মিলে বাংলাদেশকে নিয়ে খেলছে, আর বাংলাদেশের মানুষও নাচতেছে। এখনো যদি বাংলাদেশের মানুষের শুভ বুদ্ধির উদয় না হয়, আর আমরা ইউটিউবে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।